ডাকসু নির্বাচন নিয়ে বিলম্বের কারণ হচ্ছে কি স্পষ্টভাবেই বলি, আওয়ামী লীগ সরকার একটা ডাকসু দিয়েছিল না, দেওয়ার পরে সেই শিক্ষার্থীদের ভিতরে দেশের মানুষের ভিতরে যে একটা রাজনীতির পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটার সাথে শেখ হাসিনা খাপ খাওয়াইতে পারে নাই, ছাত্রলীগ আওয়ামী লীগ খাপ খাওয়াইতে পারে নাই। আওয়ামী লীগ ভ্যানিশ, এখন দেশ থেকে পলাতক। ঠিক যারা ঠিক আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়েই তাদের দল পরিচালনা করবেন বলে চিন্তা করতেছেন ভবিষ্যৎ বাংলাদেশে, বা কোনোভাবেই সেই ক্যারেক্টার থেকে বের হয়ে আসতে পারতেছেন না বলে মনে করতেছেন, তারা আসলে চাচ্ছেন না যে কোনোভাবে ডাকসু হোক। কারণ ডাকসু হলে শিক্ষার্থীরা এম্পাওয়ার্ড হবে, যারা বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ হিসেবে দেখতে চায়, যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর আধিপত্যবাদের অস্থির ঝঞ্ঝনানি রাজনীতি, পেশিশক্তি, কালো টাকা, টেন্ডারবাজি, সুপারিশ, নিয়োগ বাণিজ্যের রাজনীতি দেখতে চায় না, এবং সমগ্র বাংলাদেশটাকেই একটা সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চায়, তাদের বিজয় হবে। সে কারণে আসলে ডাকসু নির্বাচনটা বাধা দিচ্ছে, তারা আসলে চায় না। তারা ভাবতেছে যে তাহলে তারা যদি আগামীতে ক্ষমতায় আসে, এই ডাকসু নেতারা হয়তো এবং তারা যদি পরিবর্তিত রাজনীতির সাথে খাপ খাওয়াইতে না পারে, তাহলে এই ডাকসু নেতারা হয়তো তাদেরও শেখ হাসিনার মতো অবস্থা করে দিতে পারে। এই আশঙ্কার জায়গা থেকে তারা ডাকসু নির্বাচনে বাধাগ্রস্ত করতেছে। বাংলাদেশে বিগত সময়ের ইতিহাস আপনারা দেখেছেন যে যারা ক্ষমতায় থাকে, যারা বৃহৎ শক্তি থাকে, তারা বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে চায়, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা একচ্ছত্র নিয়ন্ত্রণে রাখতে চায়, এবং এ কারণেই ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় না। ছাত্র সংসদ নির্বাচন দিলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা তারা শক্তিশালী হবে, এম্পাওয়ার্ড হবে, এটাকে তারা ভয় পান। কারণ বিগত সময়ে দেখবেন যে ডাকসুর নেতারা তারা অন্যায়ের প্রতিবাদ করেছে, এবং দেশের জাতীয় ক্রাইসিসের সময়ও তাদের কিন্তু অনবদ্য ভূমিকা ছিল। সেই জায়গা থেকে এই সময়টাতেও আমরা যেটা লক্ষ্য করছি যে যেই এস্টাবলিশমেন্ট আছে তারা বিভিন্নভাবে এই ডাকসুকে বাধাগ্রস্ত করতেছে। যারা ক্ষমতায় আছেন বা যারা আসবেন, মনে করেন তারা চিন্তা করতেছে যে ডাকসু যদি হয়, ডাকসুর যারা নেতা হবে তারা তারা তো এম্পাওয়ার্ড হয়ে যাবে। তখন বিগত সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে যেভাবে করে নিয়ন্ত্রণ করছে, হল দখল, তারপর হচ্ছে চাঁদাবাজি, আপনার হচ্ছে নৈরাজ্য, বিশ্ববিদ্যালয়ে প্রমোশন, নিয়োগ, টেন্ডার, পরবর্তীতে তাহলে তো সেভাবে করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি, শত শত হাজার কোটি টাকার বাজেট হয়, যে কাজকর্মগুলো হয়, জবাবদিহিতাহীনভাবে তারা নিজেরা একটা বলয় তৈরি করে বাগবাটোয়ারা করে খাইছে। ছাত্র সংসদ হলে ছাত্ররা তো প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে যে এইটা কী হলো, এটা কেন হলো না, এই টাকা কোথায় খরচ করলেন, এই কাজটা কেন করতেছেন না। তো সেই জায়গা থেকে প্রতিবন্ধকতা আছে ডাকসুর জন্য। এটা কোনো স্বাভাবিক সাধারণ প্রতিবন্ধকতা না, এটা বৃহৎ প্রতিবন্ধকতা আছে। তবে আমরা শেখ হাসিনাকে হটাই দিছি, তো বাংলাদেশে এরকম মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সে যত বড় পাওয়ারই হোক না কেন, সেই প্রতিবন্ধকতাকে মোকাবেলা করার মতো হিম্মত, সেই শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আছে। এই ডাকসু নির্বাচনের দাবিতে, নির্বাচন কমিশন টাইম ফ্রেমের দাবিতে আমরা আন্দোলন করেছি, অনশন করেছি। আমরা আগামীকাল রোববার থেকে আবারও অবস্থান কর্মসূচি করব। আমরা ডাকসু নির্বাচনকে ইনশাল্লাহ আদায় করে ছাড়ব, এবং ডাকসু নির্বাচনে এই অধিকারকামী শিক্ষার্থী, পরিবর্তনকামী শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়ে আর দলীয় দাসত্ব, লেজুরবৃত্তির রাজনীতি চায় না, কালো টাকার রাজনীতি দেখতে চায় না, দখলদারিত্বের রাজনীতি দেখতে চায় না, যারা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা বিশ্ববিদ্যালয় এবং একাডেমিয়া, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের একটা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চায়, তাদের বিজয় হবে আগামী ডাকসুতে ইনশাল্লাহ। আচ্ছা, জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন, সেটাই এখন মানে এই কোশ্চেনটা এভাবে করতে চাচ্ছি। অভ্যুত্থানের সূচনা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে, কোটা আন্দোলন থেকে। এই যে ক্যাম্পাসগুলোর গুণগত পরিবর্তন এবং রাষ্ট্রের যে গুণগত পরিবর্তন, সেটার কিন্তু মানে ভ্রূণ রচনা হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকেই। সুতরাং অবশ্যই কোনো অজুহাতেই ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সাথে মেলানো যাবে না, বা পরে নিয়ে যাওয়া এই ধরনের কোনো আলাপই দেওয়া যাবে না। বরং ডাকসু নির্বাচন দিয়েই বাংলাদেশে নির্বাচনের শুভ সূচনা করতে হবে। আর আমরা দেখছি যে যারা ক্ষমতায় আসবেন সামনে নির্বাচন করলে, মনে করেন সেই সহপাঠীরা তারা বলার চেষ্টা করছেন যে বিশ্ববিদ্যালয়ে এখন ডাকসুর পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয়ে এখন নিরাপত্তা নাই, বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের দোসররা আছে, এই আছে সেই আছে, বিভিন্ন সমস্যা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সলভ করার সক্ষমতা রাখে না, তারা ডাকসু করতে পারবে না, এই সেই। তো তাদের উদ্দেশ্যে বলবো, এই জন্য তারা ডাকসু চায় না আর কি, যে যখন পরিবেশ হবে তখন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এই ডাকসু সম্পর্কে হয় ধারণা নাই যে ডাকসু কী, কেন দরকার,
অথবা আপনারা জেগে জেগে ঘুমাচ্ছেন। একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, প্রশাসন, ডাকসু এবং হল সংসদ হলে 269 জনের মতো ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি, যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যাবতীয় কার্যক্রমে সহযোগিতা করবে, কাজ করবে। তো এই বিশাল জনশক্তিটা ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে স্মুথলি পূর্ণাঙ্গরূপে প্রশাসনকে পরিচালনা করবে? এটা কি কোনো দিন সম্ভব? এটা কোনো দিনই সম্ভব না। সুতরাং যারা এই কথাগুলো বলেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কথাগুলো আমাদেরও কথা, যে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের আসলে বিভিন্ন রকমের সমস্যা আছে, সংকট আছে, যেগুলো তারা করতে পারতেছে না। সেগুলো করার জন্যই আসলে ছাত্র সংসদ নির্বাচনটা দরকার। ছাত্র, শিক্ষক, প্রশাসন সবাই মিলে, কর্মকর্তা কর্মচারী মিলে বিশ্ববিদ্যালয়টাকে আসলে পরিচালনা করতে হবে। বিশ্ববিদ্যালয় পরিচালনা করার দায়িত্ব কেবলমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.